আমি শুধু পাঠ্যপুস্তকে পড়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারীরা একসাথে সেই যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য। আজকে ঢাকা ৭ আসনের এই জনসভা দেখে আমার মনে হচ্ছে সেদিনের মতো ঢাকা ৭ আসনের ভাই এবং বোনেরা একত্রিত হয়েছে আগামী ১২ তারিখের যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। অতএব আগামী ১২ তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে। তারপরে এই যুদ্ধে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ১২ তারিখের যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত আছেন? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি শহর আছে শিলং। সেখানের রিসর্টে বসে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নেমে একটি বড় দলের একজন বড় নেতা বলেছেন তার দল নাকি বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমি ওনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে, আপনাদের সামনের এই মঞ্চে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে ২৪-এর জুলাই যোদ্ধা সাদিক কায়েম এবং সাদ্দাম বসে আছে। যেই মঞ্চে ৭১ এবং ২৪ মিলিত হয়, সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব ঢাকা ৭ আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন, আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না, কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাআল্লাহ। অতএব ১২ তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করতে হবে। আমরা পারবো তো নাকি? তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই। যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে। হবে নাকি স্লোগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান। ইতিমধ্যে মঞ্চে আসন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঢাকা ৭ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত তথা 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহর সমর্থনে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ইনসাফের বাংলাদেশের অন্যতম রূপকার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং ৭ আসনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, ঢাকা আলিয়া মাঠ একটি ঐতিহাসিক মাঠ। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে আমার হাতের ডান পাশে এই যে ক্যাঙ্গারু কোর্ট, এই ক্যাঙ্গারু কোর্টে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলায় সাজানো রায় দেওয়া হয়েছিল। এই ক্যাঙ্গারু কোর্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মিথ্যা এবং ভিত্তিহীন রায় দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার সাথে 2006 সাল থেকে 18 সাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে, প্রত্যেকটা প্রোগ্রামে, বিশেষ করে এই আদালতে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এবং মিথ্যা মামলায় যে ফাঁসি দেওয়া হয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং আরো যে আমাদের ভাইদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রামে বেগম খালেদা জিয়া হাত উঁচু করে দরাজ কণ্ঠে বলেছিল এই বিচার হচ্ছে অবৈধ এবং মিথ্যা সাজানো মামলায়। কিন্তু গত পরশুদিনে আমরা দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে, তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছে, তারা হচ্ছে যুদ্ধাপরাধী। তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল, তাদের মুক্তি চাইলো, তাদের বিচার নিয়ে প্রশ্ন তুলল, আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন? সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আমরা জানি আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন। এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাজবে না। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি, বাংলাদেশে যে হানাহানির রাজনীতি, তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে। তাই বাংলাদেশ লিবার পার্টি, আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আগামী 12 তারিখে ইসলামী ছাত্র শিবির যেভাবে 5টি ক্যাম্পাসে বিজয় অর্জন করেছে, আমরা জামাত ইসলামীর নেতৃত্বে আগামী বাংলাদেশে আগামী 12 তারিখে এই জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলে শেষ করব, আব্দুল্লাহপুর থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের যে অফিসগুলো ছিল, আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল। এই অফিসগুলো এখনো আছে, কিন্তু নাম নাই, নাম চেঞ্জ হয়ে গিয়েছে, লীগের জায়গায় দল হয়েছে। আমরা শুধুমাত্র এই ক্ষমতার হাত বদল চাই না, আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আপনাদের মনে আছে বিগত 2025 সালের 9 জুলাই এই মিটফোর্ডে চাঁদার জন্য একজন মানুষকে, সোহাগকে কিভাবে পাথর দিয়ে
গুতিয়ে গুতিয়ে তারপর হত্যা করা হয়েছিল। তারা কারা আমরা জানি, আজকে তাদের নাম বললাম না। তাদের সাথে এই পল্টনে যারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল, তাদের চরিত্রের সাথে তাদের চরিত্র মিলে যায়। বিগত 5 তারিখের পরে বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গুম খুন আইনাগরের বিরুদ্ধে যেই শক্তিটি আন্দোলন সংগ্রাম করেছে, যেই শক্তিটি 17 বছর এলাকাতে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই মামলার কারণে, আজকে তারা প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা অঞ্চলে আতঙ্ক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। বন্ধুরা, এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা। তারা ক্ষমতা পেলে কি করবে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 7 আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এই সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং ঢাকা 7 আসনের সর্বস্তরের জনগণ, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকে আমার সামনে এবং আমার ডান পাশে ঢাকা 7 আসনের ভাইয়েরা বসে রয়েছে, আমার বাম পাশে ঢাকা 7 আসনের বোনেরা বসে রয়েছে।